ওই তো মসজিদে আজান দিয়ে দিছি, নাও ইফতার করো। কি ব্যাপার, এই সময় আবার কি আসলো? আচ্ছা তুমি বসো, আমি দেখছি কি আসছে। ঠিক আছে, যাও। দিদি নমস্কার। কি ব্যাপার আপনারা? দেখে তো মনে হচ্ছে হিন্দু। আপনারা এই ইফতারের সময় আমাদের বাসায় কেন আসছেন? দিদি আপনি ঠিক ধরেছেন, আসলে আমরা জাতি হিন্দু। আমরা গ্রামে থাকি, গতকালকে শহরে আসছি আমার এক আত্মীয়র বাসা, কিন্তু বাসা খুঁজে পাচ্ছি না। সারাদিন রাস্তায় ছিলাম, রাতেও রাস্তায় ছিলাম। আমাদের সাথে ব্যাগপত্র যা ছিল, ফোন, সব কিছু চুরি নিয়ে গেছে। কোনো উপায় না পেয়ে আপনাদের বাসা আসছি। আসলে আমরা অনেক ক্ষুধার্ত, যদি কিছু খাবার দিতেন তাহলে উপকৃত হতাম। দেখুন, আমি আপনার কথা বুঝতে পারছি। আমরা মুসলিম, সারাদিন অনেক কষ্ট করে রোজা রাখছি। এখন ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতার করব। আমি আপনাদের কোনো খাবার দিতে পারবো না, আপনারা এখন আসতে পারেন। দেখেন বৌদি, আমরা অনেক বিপদে পড়ে আসছি, আমাদের খুব ক্ষুধা লাগছে, যদি কিছু খাইতে দিতেন। দেখুন, আপনারা যদি আমাদের ধর্মের হইতেন তাহলে আপনাদের খাওয়াতে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু আপনারা তো ভিন্ন ধর্মের। এমনিতেই সারাদিন রোজা রাখছি, অনেক কষ্ট করছি। এখন ইফতার খুলবো, গেটটা খুইলেই আপনাদের মুখ দেখতে হলো। আপনারা আসতে পারেন, আমরা কোনো খাবার খাওয়াতে পারবো না। আসলে দিদি আমরা অনেক বিপদ করেই আপনাদের বাসা আসছি। আমরা শহরে যে আত্মীয়র বাসা আসছিলাম তাকে তো পাইনি। ঢাকা শহরে এমন কোনো আত্মীয় আমাদের নাই। আমি তো বললাম আমাদের সাথে যে টাকা পয়সা ছিল সব কিছু চুরি নিয়ে গেছে, যে গ্রামে ফিরে যাবো সেই টাকা পয়সা আমাদের কাছে নেই। আমাদের ফোনটাও চুরি হয়ে গেছে। অনেক বিপদ করে আপনাদের বাসায় আসছি। আমরা হিন্দু বলে কেমন থেকে সাহায্য করছিলাম, যদি কিছু খাবার দিতেন আমাদের অনেক ক্ষুধা লাগছে, খেয়ে উপকৃত হতাম। ভগবান আপনাদের মঙ্গল করত। দেখুন, এমনিতেই সারাদিন রোজা ছিলাম, আপনাদের সাথে এত পেশাল করার সময় নাই। আপনারা একটা সহজ বিষয় বুঝেন না কেন? আপনারা যদি আমাদের ধর্মের হইতেন তাহলে অবশ্যই ভিতরে এনে আপনাদের খাবার খাওয়াইতাম, কিন্তু আপনারা তো ভিন্ন ধর্মের, আপনারা হিন্দু। আপনাদেরকে কোনোভাবেই আমার বাসার ভিতরে এনে খাবার খাওয়াইতে পারবো না, আপনারা আসতে পারেন। বৌদি, আমাদেরকে হিন্দু বলে এইভাবে ছোট করবেন না, অপমান করবেন না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আর মানুষই তো মানুষের বিপদে এগিয়ে আসবে। হ্যাঁ বউ, আমরা তো বিপদে পড়ে আসছি। আসলে আমরা অনেক ক্ষুধার্ত, গতকালকে থেকে এই পর্যন্ত তেমন কিছু খাইনি, শুধু পানি খেয়ে আছি। যদি কিছু খাবার দিতেন তাহলে ভগবান আপনার মঙ্গল করতো, আপনার সর্বনাশী হতো। দেখুন, আপনাদের ভগবান তো আপনাদেরই মঙ্গল করতে পারে না, তাহলে আমাদের আর কি মঙ্গল করবে? আপনাদের ভগবান যদি মঙ্গল করতে পারতো তাহলে খাবার খাওয়ার জন্য আমাদের কাছে আসতে হতো না। আপনাদের ভগবানের কৃপায় আপনারা খাবার খেতে পারতেন। সারাদিন রোজা রাখছি, অনেক ক্লান্ত। দয়া করে আমাকে মাফ করুন, কোনো খাবার খাওয়াতে পারবো না, আপনারা এখান থেকে চলে যান। না না দিদি, এইভাবে বলবেন না। আসলে ভগবান বলেন, ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, ওনারা নারাজ হবে। আসলে আমাদের খাবারের ব্যবস্থা ওনারাই করে থাকেন, তবে কারো না কারো মাধ্যমে। আমাদের খাবারের ব্যবস্থা বা আহারের ব্যবস্থা হয়তো আমাদের ভগবান, আপনাদের আল্লাহ, ওনারা আপনাদের মাধ্যমে রেখেছেন। কি ব্যাপার, ও সেই কখন গেল, এখন পর্যন্ত আসতেছে না। ইফতারের টাইম পার হয়ে যাইতেছে, নামাজের টাইম শেষ হয়ে যাইতেছে। কি যে করি, কি করতেছে ও? না, আমি গিয়ে দেখি। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? ওদিকে আজান হয়ে গেছে, আমি ইফতার নিয়ে বসে আছি তোমার সাথে বসে একসাথে ইফতার করবো বলে, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। দেখো না জিসান, কোথা থেকে ইফতারের সময় জঞ্জাল হিন্দু এসে বাসার সামনে হাজির হয়েছে। বলে কিনা আমরা ক্ষুধার্ত, খাবার খাওয়াতে হবে। আমি যে এতবার করে ওনাদেরকে বলতেছি আমরা সারাদিন রোজা রাখছি, কোনো খাবার খাওয়াতে পারবো না, ওনারা তো আমার কোনো কথাই শুনতেছে না। কি ব্যাপার ভাই, আপনারা এই সময় আমাদের বাসায়? নমস্কার দাদা, আসলে আমরা অনেক বড় বিপদে পড়ে আপনাদের বাসা আসছি। গতকালকে শহরে এক আত্মীয় বাসা আসছিলাম, কিন্তু বাসাটা খুঁজে পাচ্ছি না। সারাদিন রাস্তায় ছিলাম, রাতেও রাস্তায় ছিলাম। আমাদের টাকা পয়সা, মোবাইল সব কিছু চলে নিয়ে গেছে। কিছুই নাই। এখন গ্রামে যে চলে যাব, আমাদের কাছে কোনো টাকা নাই, কার সাথে যোগাযোগ করবো, ফোনটাও নাই। আসলে আমরা অনেক ক্ষুধার্ত, যদি কিছু খাবার খাওয়াতেন। কি বলছেন ভাইয়া, আপনারা বিপদে পড়ে আসছেন আর আপনার ক্ষুধার্ত? বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, ভিতরে আসুন। আয় দাঁড়ান জিসান, তুমি এসব কি করছো? ওনারা হিন্দু, হিন্দুদেরকে তুমি বাসার ভিতরে ঢুকাচ্ছ? তুমি এইভাবে বলতেছো কেন? দেখো, ওনারা বিপদে পড়ে আসছেন, ওনারা ক্ষুধার্ত, ওনাদেরকে খাওয়ানো তো আমাদের দায়িত্ব, কর্তব্য, তাই না? আমরা সারাদিন রোজা রাখছি, এখন কোনো হিন্দু লোকদের আমাদের বাসার মধ্যে ঢুকাইতে পারবো না। দেখো, আমরা সবাই মানুষ, ওনাদের সাথে এরকম ব্যবহার করা তোমার ঠিক হয়নি। ভাইয়া, ওর কথা কিছু মনে করবেন না, আপনারা আসুন, ভিতরে আসুন, আমরা একসাথে ইফতার করবো, আসুন। ঠিক আছে দাদা, ভগবান আপনার মঙ্গল করুক। এই আসো। আসুন, ভিতরে আসুন। আপনারা ওখানে গিয়ে বসুন, আমরা আসতেছি। ঠিক আছে, রাতে রাতে। দেখো, সারাদিন রোজা রেখে এখন হিন্দুদের সাথে বসে একসাথে ইফতার করবো,
তুমি হিন্দুদেরকে বাসার ভিতরে ঢুকে কাজটা একদমই ঠিক করো না। নেহা, তুমি রোজা রেখেছো ঠিকই, কিন্তু তোমার মন মানসিকতা চেঞ্জ করেনি। দেখো, তুমি তোমার মন মানসিকতা চেঞ্জ করো। ওনারা হিন্দু হলো, ওনারা মানুষ। আর তাছাড়া ওনারা বিপদে পড়ে আমাদের বাসায় আসছে। ওনারা ক্ষুধার্ত, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো আমাদের দায়িত্ব, আমাদের সব। রোজা রেখে যদি নেক কাজই করতে না পারি, তাহলে রোজা রেখে লাভ কি বলো? সি 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 সি, সারাদিন রোজা রাইখে এখন নাকি এই হিন্দুর গোষ্ঠী ইফতার করতে হইব। আল্লাহ মাফ করুক।